নমস্কার বন্ধুরা, আপনারা অনলাইনে বা অফলাইনে আবেদন করেছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য। তো এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আপডেট, অন্নপূর্ণা ভাণ্ডারের পারিবারিক তথ্য যাচাই করবে আশাকর্মীরা। তো তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু এই ফর্মটা নিয়ে আসবে এবং সেটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আপনাদের সামনেই মানে ফিল আপ করা হবে এবং আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে তথ্য যাচাই করার পর। তো দেখুন ফর্মটাতে কী বলা হয়েছে, এখানে কিন্তু স্বাক্ষরও করতে হবে, অঙ্গনওয়াড়ি কর্মী স্বাক্ষর, আশাকর্মী বা স্বাক্ষর, তো এই যে কোনো একজন আসবে। তো এরা কিন্তু যাচাই করবে আপনাদের ডিটেলসগুলো। কী বলছে দেখুন, আবেদনকারীর নাম এখানে থাকবে, সেটা কিন্তু চেক করবে। যে ডিটেলসগুলো আপনি অনলাইনে দিয়েছিলেন সেটাই এখানে চেক করবে। আধার নম্বর, মোট সদস্য, কাস্ট, আপনার যে রেশন কার্ড, কাঁচা পাকা বাড়ি না কাঁচা বাড়ি সেগুলো দেখবে। আপনি যদি পাকা বাড়ি থেকে তারপর কাঁচা বাড়ি দিয়েছেন সেগুলো কিন্তু চেক করা হবে। পাকা বাড়ি হলে ক কক্ষ আছে, মানে একতল, দ্বিতল বা বহুতল। পরিবারের মোট জমির পরিমাণ, যেটা বিঘা বা কাটাতে কত আছে, আর সেটা কিন্তু ডেসিমালে আপনি দিয়েছিলেন, এখানে কিন্তু বিঘা বা কাটাতে তা চেক করে নেবেন। সেটা যদি ম্যাচ হয় তো মিটে গেল, যদি ভুল হয় কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে। পরিবারের মোট আয়, সেটা কিন্তু আয়ের যে ডিটেলসগুলো আছে সেগুলো চেক করতে পারে। যদি এখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে আয়টা ধরুন বছরে 10 লাখ টাকা হচ্ছে, তো এখানে 10 লাখ টাকা, যদি 10 লাখ টাকা আপনাকে ওয়ার্ডে লিখতে হবে। পরিবারে কেউ সরকারি চাকরি করেন কিনা, অথচ সরকারি চাকরি করেন, আপনারা দিয়েছেন বেসরকারি চাকরি করে বা এরকম কিছু দিয়েছেন বেকার, সেগুলো কিন্তু যাচাই করবে, চেক করবে। পরিবারে কেউ সরকারি পেনশন পায় না কিনা সেটাও কিন্তু চেক করাবে। পরিবারে কারো ইনকাম ট্যাক্সের আওতায় আছে কিনা সেই ডিটেলসগুলো চেক করবে। পরিবারে কোনো যানবাহন 4 চাকা আছে কিনা, যদি এই সমস্ত ডিটেলসগুলো আপনারা সঠিক দিয়ে থাকেন তাহলে আপনাদের কোনো প্রবলেম নেই। এইগুলো কিন্তু চেক করার জন্য এই ফর্মটা নিয়ে কিন্তু আসবে অঙ্গনওয়াড়ি কর্মীরা, তারা কিন্তু স্বাক্ষর করবে। তো এইগুলো ফর্মগুলো আছে আপনার কাছে, বর্তমানে কিন্তু ফর্ম ডাউনলোডও করেছে। আর এই ফর্মের মধ্যে যদি ডিফারেন্স থাকে পরবর্তীকালে কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু নাও পেতে পারেন, বা তার যে ভুল তথ্য দিয়েছেন তার জন্য কিন্তু এটা কিন্তু একটা শাস্তির স্বরূপ আপনার নাম রিজেক্ট করতেও পারে অঙ্গনওয়াড়ি কর্মীরা। তো অবশ্যই এই ফর্মটা কিন্তু নতুন করে আপডেট উঠে আসছে, এই ফর্ম দিয়ে কিন্তু চেক হবে। তো এটা আমি আপডেট পেয়েছি বলে আপনাদের কাছে শেয়ার করে নিলাম। তো এখনও কেউ এই ফর্ম পেয়েছেন কিনা বা কারো কাছে ফর্ম ভেরিফিকেশন হয়েছে কিনা সেটা কিন্তু চেক করে নেবেন। অবশ্যই ভেরিফিকেশন হবে, বারবার কিন্তু এটা জানিয়েছে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা যে ভেরিফিকেশন হবে। সেটা মুখ্যমন্ত্রী হোক বা যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল হোক, সবাই কিন্তু বারবার জানিয়েছেন ভেরিফিকেশনের পরে কিন্তু টাকা দেওয়া হবে। টাকা দিতে দেরি হতে পারে, এই জন্য 3 মাস সময় চেয়েছে তারা, কিন্তু 3 মাসের মধ্যেই জিনিসটা চালু করবে। এই সমস্ত জিনিস করার জন্য কিন্তু টাইমটা নিয়েছিল, কারণ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু 1 মাসে বা 15 দিনের মধ্যেই চালু হয়ে গেছিলো। তো এই একটা আপডেট ছিল, আপনার সাথে শেয়ার করে নিলাম। এই জিনিসটা কিন্তু হতে চলেছে, তো ভবিষ্যতে আপনারা যদি সব কিছু ঠিক থাকে কোনো প্রবলেম নেই, যদি ভুল থাকে তখন কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। ধন্যবাদ।